বাবা, তোর তো দেখি লুকেও চেঞ্জ। আমি তো তখন ফলোই করি নাই। শোন, মানুষের ড্রেস আপ চেঞ্জ হয়ে গেলে মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায়। এতদিন কেউ আমাকে বলে নাই, মাহি বলছে। মেয়েটার নাম মাহি? নামটা তো সুন্দর আছে। আচ্ছা চল, তোকে একটা জোস করে কফি খাওয়াবো, আয়। আচ্ছা ঠিক আছে, তুই কফি বানা, আমি আসতেছি। আচ্ছা। খুব মিস করতেছিলাম তোমাকে, মানে আপনাকে। এক্সকিউজ মি, এইসব কথা বলার এবং শোনার একদমই সময় নেই আমার কাছে। কি করা হচ্ছে? বাসায় ঢুকেছেন? হ্যাঁ, বাসার নিচেই। নিচে কেন? নিচে মানে বাসায় ঢুকবো এখন। আপনি কি করছেন? তোমাকে ভাবছি জানো, তোমাকে আমার দারুণ পছন্দ হয়েছে। তোমার মতো একজনের অপেক্ষায় 23টা বছর পার করে দিলাম। হ্যাঁ, কি কি জিজ্ঞেস করলাম আপনাকে? ও, আমি পড়তে বসেছি, আমার সামনে সেমিস্টার ফাইনাল তো। কিছু বলবেন? আই লাভ ইউ সো মাচ। এটা আমার খুব বলতে ইচ্ছে করছে, সেজন্যই কল দিয়েছিলাম। কিন্তু বলা যাবে না, বললে তোমাকে আমার মতো করে বানাতে পারবো না। তুমি লাভ দিয়ে আমার ঘাড়ের উপর উঠে বসবে, বুঝেছো? কথা না বলে বারবার চুপ হয়ে যাচ্ছেন কেন? না মানে আমি আসলে ভাবছিলাম যে আমি কি আপনাকে বেশি কষ্ট দিয়ে ফেলছি। মানে আপনি কতদিন পর্যন্ত সহ্য করতে পারবেন? আমি খুব খারাপ মানুষ, তাই না? আমার কাছে তো সেটা মনে হয় না। যখন মনে হবে আমি আর পারবো না, তখন উল্টা পথে হাঁটা ধরবো। এক্সকিউজ মি, এইসব কথা কিন্তু এখন বলা যাবে না। আপনি যে কমিটমেন্ট আমাকে দিয়ে কাজটা শুরু করেছেন সেটা আপনাকে শেষ করতে হবে। মাঝপথে আবার এইসব রেখে চলে যাওয়া যাবে না। আচ্ছা শুনেন, আমার একটা আপু আছে, সে একটা অফিসে জব করে। ওই অফিসে তার কলিগ তাকে খুব ডিস্টার্ব করে। এখন সে খুব অসহায়, সেই কারণে আসলে মুখ ফুটে কাউকে বলতে পারছে না। কারণ ওনার মধ্যে একটা ভয় আছে, যদি ওনার ফ্যামিলিকে বলে অথবা বন্ধু বান্ধবকে বলে তাহলে হয়তো তাকে আর চাকরিটা করতে দিবে না। দ্বিতীয়ত সবাই তাকেই খারাপ বলবে, যেটা আমাদের সমাজে নারীর বেলায় ঘটে আর কি। আচ্ছা, আপনার মতলবটা কি? আমাকে কি করতে হবে? মতলব কিছু না, আপনাকে এই প্রবলেমটা এখন সলভ করতে হবে। কি নতুন আর একটা বিপদে ফেললেন? ra 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 ra